নমস্কার বন্ধুরা, আমি আজকের ভিডিওটি শুরু করতে চলেছি আমার শাশুড়ি মার হাতে লাগানো গাছ দেখানো নিয়ে। ওনার খুব ইচ্ছা ওনার গাছগুলি আপনাদেরকে আমি আপনাদের সামনে তুলে ধরি। তা ওনার গাছ বলতে উনি লঙ্কা গাছটাই বেশি বসাচ্ছেন। তা যাই হোক, চলুন দেখি উনি কি কি গাছ লাগিয়েছেন, দেখা যাবে আজকে। পাকা লঙ্কা থেকে উনি দানাগুলো বের করে নিয়েছেন, আর লঙ্কার খোলটা মানে যেটা ছালটা ওটা বেটে খাওয়ার জন্য এদিকে শুকাতে লাগবে না, শুকাবো না, এমনি বসিয়ে দিলেই হয়ে যাবে। তো চলুন আজকে আমি মায়ের হাতে বানানো বাগানটাই দেখাই আপনাদেরকে। আর রান্না অবশ্যই একটা থাকছে, তার পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। ভিডিও স্কিপ না করে পুরোটা দেখুন, শেষে থাকবে একটি আমার হাতে বানানো রান্না। আর এই যে মায়ের বানিয়েছে বসিয়েছে, এটা শিম গাছ, শিম হয়েছে, এক পাট হয়ে গেছে, বেশ কয়েকটা আবার ধরে রয়েছে। আর এই যে লঙ্কা গাছ, তবে যাই গাছ দেখবেন তার ফাঁকে ফাঁকে অবশ্যই লঙ্কা গাছ দেখতেই পাবেন। এতই মানে লঙ্কাটা একটু বেশি পরিমাণে হচ্ছে বলে মায়ের খুব নেশা লেগে গেছে লঙ্কা গাছ বানানোর দিকে। এই যে প্রত্যেকটা গাছে লঙ্কা ধরে রয়েছে, এগুলো সবই প্রায় লঙ্কা চারা। আবার রেডি হচ্ছে, আবার বেশ কয়েকটা টব রেডি হচ্ছে, মানে ওগুলো ফলন দেওয়ার পরেই আবার এগুলো ফলন দিতে শুরু করবে। লাইন দিয়ে শুধু লঙ্কা গাছ, লঙ্কা গাছ আর লঙ্কা গাছ। এই যে একটি কুমড়ো ফুলও হয়ে রয়েছে কুমড়ো গাছে, আর পাহাড়ি লঙ্কার গাছ আছে, বোম্বাই লঙ্কা আছে। তার মধ্যে এমনি বোম্বাই লঙ্কার গাছটা একবারই ফলন দিয়েছে, আপনাদেরকে দেখিয়েছি, তারপর এখনো পর্যন্ত আর নতুন ফলন হয়নি। আর এদিকেও আবার শিম গাছ, শিম হয়ে রয়েছে এখানেও বেশ কয়েকটি, তবে খুব পোকা লেগে যাচ্ছে। ফাঙ্গিসাইড সেভাবে দেওয়া হয় না, আর পোকা মারাও হয় না, ওই জলের মাধ্যমেই যেটুকু পোকা চলে যায়, আর বাকি সব পোকা। আর একটা অদ্ভুত গাছ দেখাবো, মায়ের অনলাইন কেনা বেগুন গাছ, বেগুন চারা দেখাবো। চারা অবশ্য আসেনি, বীজ হিসেবে এসছে। এই যে এটা শিম গাছে শিম হয়েছে, দেখিয়ে নিই আগে। বেশ খানিক শিম হয়েছে, আর লঙ্কা তো ভালো পরিমাণে হয়েছে, মানে 2-3 সপ্তাহ মতো একদম বাজার থেকে লঙ্কা আনানোই হয়নি, গাছ থেকে তুলেই খাওয়া হচ্ছে। আর এই যে মায়ের সেই বিখ্যাত বেগুন গাছ, বেগুন হয়েছে। আমার ছেলে তো মানতে চায় না যেগুলো বেগুন, বলে এগুলো বকফুল হয়ে রয়েছে গাছে। বকফুলের মতোই দেখতে, দেখুন। মানে এই যে মানুষ কিভাবে খায় বা কি কেটে খাবে না ভেজে খাবে, আমি তো কিছু বুঝতে পারি না। বেগুনগুলো সাইজ আরও কতগুলো দেখাই, চলুন। এই যে হয়ে রয়েছে দেখুন বেগুন, এ বড় হয় না, গাছের অবস্থাও যেমন বেগুনের সাইজও তেমনি। তবে ছোট বেগুনেরই ছবি দেওয়া ছিল, আর যেগুলো বড় বেগুনের ছবি দেওয়া ছিল সেগুলো গাছগুলো সব টিন নষ্ট করে দিয়েছে। এই যে মার মাটি রেডি করছে, একটা পুরো চিংড়ি মাছের মতো দেখতেই একটা পোকা এসেছে মাটির মধ্যে ছিল, পুরো দেখে মনে হচ্ছে একদম চিংড়ি মাছ। যে মাটির মধ্যে গোবর সার, নিম খোল, সর্ষের খোল সব মিশিয়ে মাটিটা মা রেডি করছেন, আর এই মাটি দিয়ে এবার বীজগুলো বসিয়ে দেওয়া হবে। কি পোকা এটা? মাটির মধ্যে হয়েছে। ওরে বাবা, সত্যি চিংড়ি মাছের মতো গুটিয়ে রয়েছে। ইস, তাই তো নিম ফল নিয়ে আসি, নিম ফলটা দিলে পরে না আর পোকা হওয়ার সমস্যা থাকে না। আর একটা কি দেবেন বলছিলেন? সাপ, এসএফ, তাই তো? হ্যাঁ, ওটা নাই তো। ওটা কোথায়? দোকানে পাওয়া যায়। ঠিক আছে, আমি যখন যাব দেখবো। সাপ, সাপ, সাপ জানলাম না। কি ভাই, তুমি যাও চিংড়ি, চিংড়ি বটে।
লঙ্কা ছাড়া হইলে আবার কোনো সবজি বেশি ফলাতে পারেন না, তা লঙ্কাই হোক। লঙ্কাটা হয়ে মা খুব খুশি হয়েছে বেশ। লঙ্কাটা আবার লঙ্কাটা যখন হচ্ছে তাহলে লঙ্কাই হোক। আর অন্য সবজি একটা দুটো হয়, আপনি একা খাবেন সেও পারবেন না, আর একটা দুটো কাউকে দিতেও পারবেন না। আর আপনার গাছে একটা ঝুলছে, এই যে দেখলেই ব্যাস, তখন মানুষ মনে করবে দেখো ওর গাছে এত সবজি হচ্ছে দিচ্ছে না, কিন্তু তার থেকে লঙ্কা ঝাল জিনিস ওই ভালো। কাউকে ঝাল জিনিস দিতে গেলে আবার সাথে কিছু দিতে হবে। তা আপনার ওই বেগুন একটা করে দিয়ে দেবেন ঝাল জিনিসের সঙ্গে। এত বড় বড় আপনার বেগুন, গাছে বেগুন হয়েছে। এবার জল দেবেন এতে নাকি? এই দেখো কত লঙ্কা চারা বসিয়েছি, দেখান। দেখো ও বাবা, দেখো কত লঙ্কা চারা। আরে বাস, ওইখানে কত লঙ্কা চারা, ওই দেখো যে রেখের সাথে ঝুলিয়ে রেখেছি দেখো। আচ্ছা, টিনটিনের ভয় নাকি? হ্যাঁ, একটা বেগুন চারা আছে। হ্যাঁ, একটা বেগুন চারা আছে এই যে। ওখানে টমেটোর দানা বসিয়েছিলাম, হয়নি। না, একটাও টমেটো কেটে বসিয়েছি। তো লঙ্কা আপনার যেদিকে তাকাচ্ছে সেদিকেই আমি লঙ্কা দেখতে পাচ্ছি। ওই লঙ্কাই লাগাই, হ্যাঁ। কি করবো? পালং শাক সবে গজিয়ে উঠেছে, ওই এই বস্তাটার মধ্যে পালং শাক হয়েছে। এ পালং শাক যখন আপনার হবে তখন এত সস্তা হবে পালং শাক মার্কেটে, যে তখন আর লাভ হবে না। গাছেরটা একদম টাটকাটা খাওয়া হয়, এই যা। তবে লঙ্কা চারাগুলো ভারী সুন্দর হয়েছে। এইরকম পাতা দিয়ে তারপরে ওরকম গ্লাসে ছোট ছোট চারা দিতে হবে, নাইলে হবে না। মাটিটা ভিজা আছে, বেশি জল লাগবে না। দেখা যাক ধনে পাতা, কদিন পরে ওঠে ধনে পাতাগুলো এটা। হ্যাঁ, ও এটা বিলাতি ধনে পাতা। এটা মা ডাক্তার দেখাতে গিয়ে কিনে নিয়ে এসছে। একটু বাইরে বেরোতে পারলেই ব্যাস, মাকে আর দেখে কে। খালি গাছ কেনে। আর ওই ভ্যানে করে আসলেই ব্যাস, মা শুধু টপ কিনবে। লোকটাও বুঝে গেছে, ছোট বড় নানান রকম টপ। আর এই যে এইটা হচ্ছে বীজ থেকে ধনে, দেশি ধনে, আর এটা বিলাতি, বিলাতি ধনে পাতা। এই যে এগুলো উঠেছে দেখো না, এগুলো বিনস গাছ। বিনস, বিনস গাছের চেহারা যা হবে, বিনস লাগাতে হবে। এই সপ্তাহটা সমান করে যায় যদি একটু মাটিটা, তাহলে তো সুন্দর লাগাতে পারি। আমি কি পারি? আরো কয়টা দানা আছে, ওখানে বসিয়ে দিয়েছি। এদিকে আসো, কোথায় বসানো দেখি। মাছ ধরলি? না লাগবে না, তাই তো বলি যা পারে চল, মাছ ছাড় গেলাম নাই। ভাড়াও তাদের বাবা দাঁড়া না, এত অস্থির কেন মানুষকে?
যাস না যা। এই দেখো কত বড় বড় আছে। ধরো ধরো, যা লাগবে আর যা না লাগবে ফ্রিজে রেখে দেবে। থাকুক জলের মধ্যে, ল্যাকড়াটা আবার এই জায়গায় থাকুক যদি উঠে। মাছের হাত, মাছের হাতে মাটি ভালোই হবে। মাছের মাথা দিয়ে দিচ্ছে মাটির মধ্যে। আপনি তো মাছের জলটুকুও দিতে দেন না সবগুলো রেডি করে মাছ বলে। আর দেখছেন তো কেমন সুন্দর সবাই করছে, মাছের মাথা দিচ্ছি, মাছের মাথায় ঢুকিয়ে দিচ্ছে মাটির মধ্যে। সব জিনিস মাছের দিয়ে যায়। এই যে মায়ের নাতি কি করছে, মাছ ধরতে বসেছে। তোর মনে যখন ফোনটা চার্জ দেওয়ার দরকার হয় তখন তুই একটুখানি ছিপ ফেলিস না? হ্যাঁ, বুঝে গেছি আমি ব্যাপারটা, বিষয়টা আমি বুঝতে পেরেছি। আসল ঘটনা তাই। আরেকখানা কি ধরলো যে জানি না, কি আদৌ উঠলো। খাস না, এই দেখো রুই চারা, রুই ছেড়ে দে, রুই মাছ বড় হোক। অনেক বড় হবে রুই মাছ। মাছ আছে তো অনেক। ছেড়ে দে শোনা। কোথায় গেল রে তোর মাছ? আমরা ছাড়াও, ছাড়া না, এটা কিছু করবে না। ধর নিয়ে যাও। এই আঘাত লাগবে তো, ওকে তো ছাড়বি। ও পড়ে যাবে। অনেক বড় হবে, এটা রুই চারা তো। ওরে ব্যথা পেলো রে। চলুন এবার রান্নায় যাওয়া যাক। এই হলো ভেটকি মাছের মাথা। এই যে মাথা, এটা দিয়ে আমি ঘন্ট বানাবো আজকে। তার জন্য এই যে কাঁচা লঙ্কা, এর সাথে আদাটা নেব, আদাটা ছাড়িয়ে নেব। আদা কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নেব, বেটে নেব, শিলনোড়াতেই বাটবো। আর মেন ইনগ্রিডিয়েন্টস হলো মাথা, আর তার সাথে হলো এই যে আলু আর বেগুন। এই যে দেখুন আলুগুলো এরকম ছোটো ছোটো করে কাটা, আর বেগুনটা ছাড়িয়ে নিয়ে এরকম যাতে মিশে যায় এরকম টুকরো করে নিয়েছি। আলু বেগুন মাছের মাথা, এটা হলো মেন। আর এর সাথে লাগবে আদা কাঁচা লঙ্কা বাটা, রসুন লাগবে, আর পেঁয়াজ সামান্য লাগবে, না দিলেও ওটা অপশনাল, না দিলেও চলবে, কিন্তু রসুনটা মাস্ট। বেশ কয়েক কোয়া রসুন লাগবে। আর বেশ বড় বড় কোয়ার আমি 6টা রসুন নিয়েছি, রসুনের কোয়া। 6 থেকে 8টাই লাগবে, কিন্তু একটু বড় বলে আমি 6 পিস নিলাম। রসুনটা আমি আলাদা বাটবো, আর কাঁচা লঙ্কা আর আদাটা একসাথে বাটবো। বড় রসুনের কোয়া হলে ছাড়াতে খুব সুবিধা হয়, বড় ওই জন্য খুব পছন্দ করি যে রসুনের কোয়া বড় আনলে। আমাদের এলাকায় পাওয়া যায় না, কিন্তু মার্কেটে গেলে পাওয়া যায়। সপ্তাহে একদিন যখন বাজার থেকে আনে তখন এরকম লুজ বড় রসুনের কোয়া নিয়ে আসে, খুব কাজে সুবিধা হয়, খুব চটজলদি হয়ে যায়। আর গোটা রসুন থেকে বের করে এত বড় কোয়া পাওয়া যায় না খুব একটা। এই যে আদাটা একটু ছুলে নিলাম। এটা দিয়ে আমি টেনে তুলবো। আর লঙ্কা তো প্রচুর জ্বালা করে হাত, আদার রসেও আমার হাত জ্বালা করে যদিও।
এই যে আমার বাটাবাটিটা হয়ে গেল, এবার আমি শিলটা তুলে নিই। ভেটকির মাথাটার মধ্যে আমি একটু হলুদ, লবণ, লঙ্কা এগুলো একটু মাখিয়ে নিই। এক চামচ মতো লবণ দিলাম, আর দিলাম বেশ খানিকটা লঙ্কার গুঁড়ো। আমি রান্নার গুঁড়ো লঙ্কা ইউজ করব না, তাই মাথাটার মধ্যে একটু মাখিয়ে নিলাম। রান্নার মধ্যে আমি কাঁচা লঙ্কা বাটাটা দিয়েই করব, আর একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এর মেন ফ্লেভারটা কাঁচা লঙ্কাতে খুব সুন্দর আসে। আদা রসুন কাঁচা লঙ্কা হলেই মানে রান্নাটা একদম জমে যায়। আর এই মাখিয়ে নিলাম, একটু তেল মতো রয়েছে মাছের। থাক, আমি পেঁয়াজটা কুচিয়ে নিই। এরকম ছোট সাইজের আমি দুটো নিয়েছি, আর বড় হলে একটা হলেই হয়ে যাবে। আর খুব বড় হলে অর্ধেক পেঁয়াজ হলেই হবে। পেঁয়াজটা না দিলেও খারাপ লাগবে না, কিন্তু একটু দিলাম, স্বাদটা মাছ যেহেতু, আর বিশেষ করে বরফের মাছ যেহেতু, তাই একটু রিচ করে করতে গেলে পেঁয়াজটা প্রয়োজন পড়ে। তাই আমি পেঁয়াজটা কুচিয়ে নেব। ঘন্টটা আমি সর্ষের তেলে রান্না করব। খুব বেশি তেল লাগবে না, কারণ মাছের তেলের মধ্যে রয়েছে। এগুলো আমি ভাজবো। এটা থেকেই তেল বেরিয়ে আসবে, বেশ খানিকটা তেল বেরোবে আশা করছি। ভালো করে একদম লাল করে ভেজে নিয়েছি। এবার এটা কাঁটাটা আমি তুলে নেব, মাথাটা। আমি বেশ একটু কালো জিরে নিয়েছি, নিয়ে এইভাবে একদম ডলে দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম, আর বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একে একে আমি এবার পেঁয়াজ, রসুন, আদা সব দিয়ে মোটামুটি একটু একটু করে ভেজে নিয়ে আলু বেগুনটা দিয়ে কষতে থাকবো। খুবই সহজ পদ্ধতি। টেস্ট যা হয় মাছের মাথায়, এটা অবশ্যই মানতে হবে। আর একটু কষিয়ে করলে খেতে স্বাদটা খুব ভালো হয়। একদম না কষালে একটা বেগুনের জল ভাব এসে যায়। তো যাই হোক, আমি আরেকটুখানি তেল দিয়ে দিলাম। খুব বেশি তেল মাছের তেলটা থেকে বেরোয়নি, আশা করেছিলাম যা অতটা বেরোয়নি। আর এইসব জিনিসে একটু তেল লাগে। আমি দিয়ে দিলাম রসুন বাটাটা, পেঁয়াজের পরপরই রসুন বাটাটা দিয়ে দিলাম। আলু বেগুনটাও আমি ওর মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু সুন্দর করে নাড়াচাড়া করতে হবে।
যেহেতু খুব ছোট করে কাটা, সময় লাগবে না খুব বেশি, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। একটু নাড়াচাড়া দিয়ে আমি আদা কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম। এবার একে একে একটু হলুদ, লবণ দিলাম স্বাদ মতো, দিয়ে এবার নাড়াচাড়া করতে থাকবো। একটু বেশ ভাজা মতো হলে তারপরে আমি সামান্য একটু জল দেব। যেহেতু আমি শুকনো লঙ্কার গুঁড়ো দেবো না এতে, তাই একটু কালারের জন্য জাস্ট অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি ইউজ করলাম। এতে দেখতে ভারী সুন্দর হয়, কালারটা খুব ভালো আসে। আর আমি যে কটা লঙ্কা বেটে দিয়েছি প্রত্যেকটাই ছিল পাকা লঙ্কা, তাই দেখতে আশা করি ভালোই হবে। একেবারে সবুজ লঙ্কা হলে আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে তবেই কালারটা সুন্দর আসতো। তবে ঘন্টর ক্ষেত্রে আমি বলি কাঁচা লঙ্কা আর আদার স্বাদটা খুব সুন্দর, মানে ফ্লেভারটা আসে, যেটা আদা রসুন আর কাঁচা লঙ্কা এতেই ভালো মতো গন্ধটা সুন্দর বের হয়। আর এখানে শুকনো লঙ্কা না দেওয়াই ভালো, কাঁচা লঙ্কায় যদি কাজ চলে যায়, শুকনো লঙ্কাটা যত কম খাওয়া যায় ততই ভালো শরীরের পক্ষে অবশ্যই। অনেকটাই কমে গেছে, বেগুন যেহেতু বেগুনটা মিশে যায় খুব তাড়াতাড়ি, আর তাই এটা খুব কমই হয়ে যায়। বড় ফ্যামিলি হলে, অনেক লোক হলে তখন একটু বেশি পরিমাণ দিতে হয় বেগুনটা। আর আমি বাটনা ধোয়ার যে জলটা দিলাম পাত্রের, একটু গরম জল ওতে দিয়ে আমি দিয়ে দিলাম। যেহেতু বেগুন দেওয়া আছে তাই গরম জলটা দিলে সে মানে সুসিদ্ধ হবে আর সিটিয়ে যাবার ভয় থাকবে না। এবার আমি একটু চাপা দিয়ে দেবো, ঢাকনা দিয়ে থাকুক কিছুক্ষণ, তারপরে আস্তে আস্তে জিনিসটা হয়ে যাবে। মিনিট ৫ পরে আমি ঢাকনা খুললাম, বেশ ভালোই সিদ্ধ হয়ে এসছে আর অনেকটাই মিশে গেছে। আর এরকম মিশিয়ে দিলেই স্বাদটা খুব ভালো হয়। এবার আমি মাছের মাথাটা দিয়ে দিলাম এর মধ্যে, এবার নেড়ে চেড়ে নিলেই একদম রান্না প্রায় রেডি। দেখুন বন্ধুরা, চ্যানেলটি যদি ভালো লাগে আপনাদের অবশ্যই সবার মধ্যে শেয়ার করবেন, আর নতুন বন্ধু যারা তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন। আর শুধু রান্না না, একটু মিনি ব্লগ মতোই করছি। আর যেহেতু সব কিছু দেখাচ্ছি তাহলে এটাকে ব্লগ চ্যানেলই বলা চলে, কিন্তু যেহেতু আমার কুকিং চ্যানেল তাই আর আলাদা করে চ্যানেল খুলিনি। অথচ শাশুড়ি মায়ের খুব ইচ্ছা যে ওনার গাছপালা একটু সবাইকে দেখানো, তাই আমি দেখাচ্ছি আমার বাড়ির পরিবেশ বা আমার আশপাশ। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সবার মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। আর সবাই তো একটি করে লাইক অবশ্যই আমার প্রাপ্য, দিতেই পারেন। আর ভালো লাগলে নিশ্চয়ই। আর নতুন বন্ধু যারা তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এটা আমার অনুরোধ রইল আপনাদের কাছে। এইভাবে ছোটোখাটো রান্না আমি যেটুকু পারি সেটুকুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আপনারা যদি নতুন মানে রান্নাঘরে আসছেন এরকম হন, তাহলে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আর যারা রান্না করেন এইরকম, এই ধরনের রান্না বা এটা খেয়ে দেখেছেন, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের থেকেও অনেক উৎসাহ আসবে, নতুন বন্ধুরা উৎসাহ পাবে তা দেখে, যে না এটা রান্না করাই যায়, এটা ভালোই লাগে খেতে। যাই হোক, এই যে রান্না প্রায় রেডি, একটুখানি ফুটতে দিলাম, অল্প একটু জল দিয়ে দিলাম। মোট কথা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে, যত কষাবেন ততই স্বাদটা সুন্দর হবে রান্নাটায়। আর এই ফাঁকে বলি, যারা সব রান্নায় মিষ্টি খান এমন অনেকে আছেন যে একটু মিষ্টি দিলে মনটায় মানে স্যাটিসফাইড হন, তারা অল্প সামান্য ২-৪ ফোঁটা চিনি ফেলে দেবেন। আর যেহেতু মাছের রান্না মিষ্টিটা না দিলেই ভালো হয়। তবুও এমন অনেক মানুষ আছেন যারা একটু মিষ্টি খেতে খুবই পছন্দ করেন, তারা অবশ্যই দেবেন। আর রান্না প্রায় রেডি আমার। আর সামান্য একটু গরম মশলা দিয়ে দেবো, গরম মশলার গুঁড়ো, যেহেতু মাছের রেসিপি তাই একটু গরম মশলার গুঁড়ো দিচ্ছি, না দিলেও চলবে। এতে আদা কাঁচা লঙ্কার স্বাদটাই মেন। আমার যেটা মনে হয় আদা কাঁচা লঙ্কা রসুন এগুলোর গন্ধ মানে এটাই যেন বেশি ভালো লাগে। আর যারা পছন্দ করেন তারা অবশ্যই দেবেন, কেউ মানে ধনেপাতা দিলেও চলবে, এখন ধনেপাতার সময়। এই যে রান্না একদম
এরকম স্ট্রাকচারটা আসবে। আর এরপরে এই যে গরম মশলাটা দিয়ে দিলেই একদম রান্নাটা পুরোপুরি কমপ্লিট। আশা করি ভালো লেগেছে। সবাই পাশে থাকবেন, সাথে থাকবেন। এইভাবেই আমাকে সহযোগিতা করবেন আর আমার রান্নাগুলি দেখতে থাকবেন। এই যে ওখানে রান্না হতে, হতে আমি বাইরের উনুনেও ডাল বসিয়ে দিয়েছি। আর যাই হোক এই রান্না চলছে। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। নতুন রেসিপি নিয়ে হাজির হব আমি। আজকের মতো বিদায়। নমস্কার।